কিয়ামতের ময়দানে যারা সম্পদ জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীজি আপনি তাদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক বলেন তার ওই সম্পদকে আগুনে জ্বালানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, সর্বপ্রথম স্যাক দেওয়া হবে কপালে। সর্বপ্রথম স্যাক কোথায় দেওয়া হবে কেন জানেন? ওই যে এখন মনে করেন যে একজনের কাছে টাকা চাইলেন, মসজিদ মাদ্রাসা, দেখবেন সর্বপ্রথম কপালে এরকম ঘুষায় যায়, কৃপণ যেগুলো ওগুলোর কি ঘুষায়, কপাল ঘুচিয়ে যায়। এজন্য রাব্বুল আলামিন বলে সর্বপ্রথম স্যাকটা ওর কপালে দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, প্রথমে স্যাক কপালে দেওয়া হবে। কিয়ামতের সব মানুষ দেখবে, লক্ষ কোটি মানুষ দেখবে যে এই লোকটা দুনিয়াতে কৃপণ ছিল। এমন জায়গায় স্যাক দিবে যে আল্লাহ পাক একেবারে কিয়ামতে ইজ্জত মেরে ছাড়বে যে এই লোকটা দুনিয়াতে কি ছিল, কৃপণ ছিল। এজন্য কৃপণ আমরা কেউ থাকবো? আপনার দিওয়ানা ও গো নবী, ও গো নবীজি শাফাআত করো, ও গো নবীজি শাফাআত করো, এটাই যে মোদের কামনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাওলা পশ্চিমপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আসুন আলোচনার শুরুতেই সে মহান মালিকের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আরশের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে আজকে কোরআনের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আসার এবং বসার সুযোগ তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য আমরা সকলে সে মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে হৃদয় থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিল ময়দানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? মাহফিল ময়দানে এসে কি লাভ হলো? এখানে যে আমরা আসলাম, আসাতে লাভ না ক্ষতি হলো? কি লাভ হলো? সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা কোরআন এবং হাদিসের মজলিস, এখানে উপস্থিত হওয়া, কিছুটা সময় বসে থাকা 60 বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম। চিৎকার মেনে বলুন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 60 বছর নফল ইবাদতের চাইতেও কোরআনের ময়দানে কিছু সময় বসে থাকা কি উত্তম। এটা বড় দামি মজলিস, বড় দামি মজলিস। আমাদের মাযহাবের ইমামে আযম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি লিখেছেন যে আমার কাছে কোরআন এবং হাদিস লিখা, মাসআলা ইস্তেমবাদ করা, এর চাইতেও আলেম উলামাদের মজলিসের দাম অনেক গুণ বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আকাশ এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, পুরা ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল ময়দানে এসে লাভ না লস? লাভ হলো না ক্ষতি হলো? একবার বান্দা সুবহানাল্লাহ বললে কি পরিমাণ নেকি দেখেন। আসমান এবং জমিনের মাঝে কত ফাঁকা জায়গা আছে এই সম্পর্কে ধারণা আছে আপনাদের? বিশাল 7 আসমান, একটা আসমান থেকে জমিন অনেক বেশি ব্যবধান, অনেক বেশি ব্যবধান, অনেক জায়গা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা অনেক। এত বেশি নেকি আল্লাহ পাক দান করে। এজন্য কোরআন এবং হাদিসের এই মজমাগুলো বড় দামি মজমা, বড় দামি মজলিস। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রায় সাহাবায়ে কেরামদের নিয়ে বসতেন। এভাবে আমরা যেমন বসেছি এভাবে বসতেন। এজন্য আমি আহ্বান করতে চাই যে কোরআনের মজলিসে আসলে হিদায়াত দান করবেন কে? জোরে বলেন। আল্লাহ দান করবে। কোরআন শুনলে মোমেনদের লাভ হয়। কাদের লাভ হয়? মোমেনদের ইমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ইমান বেড়ে যায়। আর যারা আল্লাহ ভুলা, আল্লাহকে চিনে না, তারাও যদি কোরআনের ময়দানে এসে কোরআন শোনে, কোরআন বুঝে, বোঝার চেষ্টা করে, কোরআনের ময়দানে আসলেই হিদায়াত দিয়ে দিবেন কে? এজন্য আমি আহ্বান করতে চাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা, গাওলার মুসলমানেরা, আসুন কোরআনের এই আয়োজনে সারাদিন হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এ বাংলাদেশে এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মাহফিল হয়, কথা ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলগুলো হয়ে আমাদের ক্ষতি হলো না লাভ হলো? লাভ হয়েছে। গত 2-1 দিন আগে আপনারা যারা ফেসবুক বা খবর সংবাদ দেখেন, এক নাস্তিকের গাত্রদাহ শুরু হয়েছে, যে কোরআনের যে প্রচার প্রসার শুরু হয়েছে, তাতে বাঙালি সংস্কৃতি আর এখন বাংলাদেশিদের মধ্যে নাই, সব আরবের সংস্কৃতি ঢুকে পড়েছে। ওই বলছে যে একটা সময় ছিল বাংলাদেশ স্বাধীনের পর থেকে 1971 সাল থেকে নিয়ে 1991 সাল পর্যন্ত বাংলাদেশে বাঙালি সংস্কৃতি চলতো। একজন মানুষকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো তুমি কেমন আছো, সে বলতো আমি ভালো আছি, এতটুকুই ক্ষান্ত ছিল। কিন্তু এ কোরআনের মাহফিলের কারণে, ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসারের কারণে এখন যদি আপনি একজন মুসলমানকে জিজ্ঞাসাবাদ করেন যে ভাই কেমন আছেন, সে কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে? কথায় কথায় ইনশাআল্লাহ বলে, কথায় কথায় মাশা আল্লাহ। এই শব্দগুলো শুনে নাস্তিকদের ঘুম হারাম হয়েছে যে একই সাধারণ মুসলমান একেবারে কিছুই বোঝে না, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে, এটা সে বোঝে না, তারপরেও বলে ফেলে। বোঝে না, তারপরেও বলে ফেলে। এটাই হলো আগামীর পৃথিবী যে মুসলমানদের হবে, আগামীর বিশ্ব মুসলমানদের হবে, ইমাম মাহাদির পৃথিবী হবে, তার আগাম ইঙ্গিত গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। এজন্য নাস্তিক আর মুরতাদ আর কাফেরদের ওদের ঘুম হারাম হয়ে গেছে যে আরবের সেই সংস্কৃতি এখন বাংলার ঘরে ঘরে ঢুকেছে। একটা সময় ওই নাস্তিকরা বলে যে একটা সময় তো ছিল গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গাজির গান হতো। কি হতো? কবি গান হতো। কি বলেন? কবি গান হতো, আরো কত ধরনের বাজে উৎসব হতো। কিন্তু আজকের মুসলমান সবগুলোকে লাথি মেরে কোরআনের মাহফিলের আয়োজন করে। আজকের ঘরে ঘরে, আজকের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের আয়োজন হচ্ছে, যার কারণে কোরআনের ব্যাপক প্রচার এবং প্রসারের কারণে মুসলমানদের ভিতরে এই বিষয়টা ঢুকেছে। যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, সে কি বলে? আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনের বরকত, কোরআনের মাহফিলের বরকত। এজন্য আমার যুবক ভাইয়েরা যারা এখনো কোরআনের ময়দানে আসতে পারেন না, আসুন, কোরআন শুনুন, কোরআন বুঝুন। হতে পারে আজকের মাহফিল আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে,
রে নবী রে প্রবীণ ছুটে এই পতাকা তলে রে নবী রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে রে নবী রে প্রবীণ ছুটে এই পতাকা তলে কোরআন মোদের আলোর পথেও কোরআন মোদের আশা কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালোবাসা মেনে নিলে তাও খুশি রাসূল খোদা শান্তি আছে সর্বদিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে রে নবী রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। আল্লাহ রাব্বুল আলামিন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গাওলার মুসলমান ভাইদেরকে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তাহলে মাহফিল ময়দানে আসতে পেরে খুশি না বেজার, বেশি না কম? কারা কারা খুশি? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃজন করেছেন। আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন আমাদেরকে জান্নাতে দিবেন। কোথায় দিবেন? জান্নাতে দেওয়ার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃজন করেছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানব মণ্ডলীকে সৃজন করেছেন প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ এক একটা জান্নাত বানিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে তো আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি জান্নাতে দিব এই জন্য। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃজন করেছি ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক বনি আদমকে বানিয়েছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এ কারণেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন যুগে যুগে হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছেন। কেন দিলেন? নবী কেন পাঠালেন? আসমানি কিতাব কেন নাজিল করলেন? যাতে করে এই দুনিয়ার একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। এ কারণে রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। আসমানি কিতাব আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন যাতে করে এই দুনিয়ার একজন মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে এজন্য প্রেরণ করলাম যাতে করে এই দুনিয়ার একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষের কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে, মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে জান্নাতি হতে পারে। এ কারণে রব্বুল আলামিন সর্বশেষ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পরে কোরআন নাজিল করেছেন যাতে করে এই দুনিয়ার একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনুল কারীম নাজিল করেছেন রমজানুল মুবারকে। কোন মাসে তারা বলেন? রমজানুল মুবারকে আল্লাহ পাক নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজানুল মুবারক আসতেছে, এই রমজান মাসে আমি আল্লাহ পাক নাজিল করেছি কোরআনুল কারীমকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ নিদর্শনের জন্য। কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হয়েছে, যার কারণে 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব, রমজানুল মুবারককে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছে। যেই রমজানুল মুবারকে যদি কোনো বান্দা একটা নফল আদায় করে, কানা কামান আদ্দা ফরিযতান ফীমা সাওয়া, সে কেমন যেন অন্য মাসের একটা ফরজ আদায় করলো। আর যে একটা ফরজ রমজানে আদায় করবে, কানা কামান আদ্দা 70 ফরিযতান ফীমা সাওয়া, আল্লাহ নবীজি বলেন সে কেমন যেন অন্য মাসের 70টা ফরজ আদায় করলো। যাই হোক, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছিলেন যে মাসে, সে মাসের সম্মান আল্লাহ বাড়ালেন। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আমরা সবাই জানি, সেই রাত্রের নাম কি জোরে বলেন? লাইলাতুল কদর, যাকে আমরা কি বলি? শবে কদর। কি বলি? আসলে আমাদের দেশে একটা সময় ফার্সির খুব প্রভাব ছিল। পাক ভারত উপমহাদেশে ফরাসিরা বসবাস করত, যার কারণে এই ভাষাগুলো, পরিভাষাগুলো রয়ে গেছে, তাই না? এই জন্য দেখবেন আমাদের আহলে হাদিসের ভাইরা বলে যে নামাজ এটা কোরআনের শব্দ না, এরপরে রোজা এটাও কোরআনের শব্দ না। এরপরে আপনার এই যে যেটা বললাম শবে কদর, সব এটা ফার্সি শব্দ। কোরআনের ভাষা হলো লাইলাতুল কদর। কোরআনের ভাষা কি? এই জন্য আমাদের দেশে এটা প্রসিদ্ধতা পেয়েছে ফার্সি ভাষাভাষীদের কারণে। যাই হোক, লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যার কারণে লাইলাতুল কদর সমস্ত রাতের থেকে উত্তম। কথা ঠিক কিনা ধরে বলেন? সব রাতের চাইতে কোন রাতের দাম বেশি? লাইলাতুল কদরের দাম বেশি। কেমন বেশি? আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন আল্লাহ নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য ধরে বলেন? এ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত দিয়েছেন। কত আয়াত জোরে বলেন? 6666 আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হলো বিধিবিধান। 500 আয়াত কি জোরে বলেন? 500 আয়াত হলো বিধিবিধান। কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এমন বিধানাবলী সম্বলিত আয়াত হলো 500। কত? বাকি যত আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ পাক এই আয়াতগুলি দিয়ে মানুষদেরকে উপদেশ দিয়েছেন, মানুষদেরকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। আল্লাহ পাক উপদেশ দিয়েছেন। বিশ্ব নবীকে ওয়াজ আল্লাহ পাক করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ওয়াজ করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজ যদি নবী আপনি করেন, ওয়াজে লাভ হবে মোমেনদের। কাদের?
ওয়াদাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি ওয়াজ করেন এই ওয়াজগুলো মুমিনদের কাজে লাগবে। কাদের কাজে লাগবে? এজন্য রব্বুল আলামিন বাকি সব আয়াতগুলোতে রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন অতীতের কাহিনী দিয়ে আল্লাহ পাক ওয়াজ করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে সূরাটি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দুনিয়ার মানুষকে কিয়ামতের ভয় দেখিয়ে ওয়াজ করেছেন। কিসের ভয়? কিয়ামতের ভয় দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ করাঘাতকারী, মাল কারিআ নবী আপনি জানেন সেই করাঘাতকারী কি, কিয়ামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ঘোরাঘুরি শুরু করে দিবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পর্বতমালাগুলো যেদিন ধুলোয় ধূসরিত হয়ে যাবে, এক কথায় তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিআ নাযিল করে দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয় দেখিয়ে ওয়াজ করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করেছো, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। দুনিয়ার মানুষেরা, আফাহাসিবতুম তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা অযথা সৃজন করেছি। তোমার যা মনে চাই তাই করবে, যা খুশি তাই করবে, এজন্য আমি আল্লাহ পাক সৃজন করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তুমি কি ধারণা করে বসে আছো যে আমি আল্লাহর কাছে ফিরে আসবে না, আমার কাছে আসা লাগবে না, জবাব আমার কাছে দেওয়া লাগবে না? রব্বুল আলামিন বলেন, এমন ধারণা কিন্তু করো না। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করেই ছাড়ব। হিসাব আমার কাছে দিতে হবে। রব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধারণা করেছো যে দুনিয়াতে আজীবন থেকে যাবে। না না না, এই দুনিয়ায় কি আজীবন থাকার সুযোগ আমাদের আছে? জোরে বলেন। কেউ কি থাকতে পেরেছে? দুনিয়া বড় নিষ্ঠুর জায়গা, এই দুনিয়ার থেকে বড় নিষ্ঠুর জায়গা আর হতে পারে না। আল্লাহ নবীজি বললেন, দুনিয়া মালউনা, এই দুনিয়াটা একটা অভিশপ্ত জায়গা। এই দুনিয়ার যে মায়াজাল, যে মায়ার জাল আমাদেরকে বিছানো আছে, এসব কিছু প্রতিনিয়ত দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়। কথা ঠিক কিনা? প্রতিনিয়ত দুনিয়াটা হলো এমন মহিলার মতো, প্রতিনিয়ত স্বামী বদলায়। তার মানে সেকেন্ডে সেকেন্ডে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। কেউ না কেউ দুনিয়া ছেড়ে চলে যায়। এই জন্য এই দুনিয়ার মায়ায় যারা পড়েছেন, এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়। দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। মুমিনের আসল ঠিকানা হলো আখিরাত। আমাদের আসল ঠিকানা কি জোরে বলেন? এই দুনিয়া কাউকে কি থাকতে দিয়েছে নাকি? জোরে বলেন। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়ায় কেউ থাকতেও পারে না। তাই তো কবি বলেন, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু দাইমা।
যদি এই আকাশ এবং জমিন চিরস্থায়ী হতো, লাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা মুখাল্লাদ, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত আমাদের মাঝে জীবিত থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর ইন্তেকালের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক দেখালেন, দেখো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যিনি, যার জন্য আমি আল্লাহ পাক কি না করলাম, যাকে পর্যন্ত আমি আরশে আজিমে নিয়ে আসলাম, মেরাজ করালাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, এমন ব্যক্তি সেও কিন্তু দুনিয়াতে নাই। আমি আপনি থাকতে পারবো নাকি? এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে যেতেই হবে। কখন যেতে হবে তাও আমরা কেউ জানি না, কেউ জানে? কেউ আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন জানেন? আল্লাহ পাক তো চান তার সব বান্দারা যেন সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। এজন্য আল্লাহ পাক বিষয়টা গোপন রেখেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দিতেন ওই লোকটা 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, তাহলে আমাদের ভিতরে সিটার আর বাটপার আছে না? 40 বছর পর্যন্ত যত আকাম কুকাম আছে সব করে এরপরে কি করব? এরপরে আমি কি হয়ে যাব? ভালো হয়ে যাব। দেখবেন আমাদের সমাজের কিছু মানুষের চরিত্রই এমন আছে, সারা জীবন আকাম কুকাম করে, সুদ ঘুষ জমির আল ঠেলা, মানুষের হক নষ্ট করার টাকা নিয়ে শেষ বয়সে যায় মক্কায় যায়। কোন জায়গায় যায়? মক্কায় যায়। যখন শয়তানকে পাথর মারে তখন শয়তান চিন্তা করে আমার আরেক খালাতো ভাই আমারে পাথর মারতে আসছে। কি বলে? এজন্য দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আল্লাহর আদালতে আমাদেরকে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়ায় সেই কিয়ামতের ভয় দেখিয়ে যে কিয়ামতের দিবস সংগঠিত হবে, আমি আল্লাহর আদালতে তোমাদেরকে উপস্থিত হতেই হবে। এজন্য রব্বুল আলামিন সূরাতুল কারিয়া নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই দুনিয়ার পরে তোমরা আছো এই দুনিয়াও থাকবে, এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না। রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছুর পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, তাহলে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে কিয়ামতের ভয় দেখিয়ে ওয়াজ করেছেন। এই কিয়ামত কবে সংগঠিত হবে আমরা জানি না। কি বলেন? দুনিয়ার কোনো মানুষ জানেনি, কোনো পীর সাহেব জানে, কোনো নবীরাও জানে না, কেউ জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামত কবে সংগঠিত হবে এটা জানেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর নাম জোরে বলাতে সমস্যা আছে? আল্লাহর নাম জোরে বলাতে সমস্যা আসেনি আমাদের? সবাই বলেন আল্লাহ। আরো বলেন জবান দিয়েছেন কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা নাম নিব কার? এজন্য রব্বুল আলামিনই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে? বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন আমার সাহাবীরা, কিয়ামত কবে সংগঠিত হবে এটা আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু আলামতের কথা আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই আলামতগুলির কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসে পাকের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করেছেন, আমার মুসলমান ভাইরা, আমিও আপনাদের মাঝে সেই কোরআন এবং হাদিসের থেকে যে আলামতের কথা আল্লাহর নবীজি বলেছেন আমি আপনাদেরকে শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো? শুনবেন আপনারা? শুনবেন সবাই? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের বড় বড় আলামতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ফাইদা জাআতিস সাখা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। এমন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার বড় বড় আলামত। বড় আলামত মানে এগুলো শুরু হলেই কিয়ামত শুরু। এগুলো শুরু হলেই কি? এগুলো হলো আশরাতুস সাআহ আল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে আশরাতুস সাআহ সুগরা, কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের কথা আল্লাহর নবী বর্ণনা করেছেন। এক নম্বর বিশ্বনবীজি বলেন কিয়ামতের এক নম্বর আলামত হলো বিআসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন এক নম্বর আলামত হলো আমি রাসূলের এই পৃথিবীতে আগমন করা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেন বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠে পিঠি নাজিল হয়েছি, দুটো আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান, আল্লাহর নবীজি বলেন আমার এবং কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান। আল্লাহর নবীজি বলেন বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, আল্লাহর নবীজি বলেন আমি এবং কিয়ামত এমন পিঠে পিঠি নাজিল হয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবীজি এই পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবীতে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে আজ 1445 হিজরি চলছে। কত হিজরি চলে বলেন? 1445 বছর হয়ে গেল। তাহলে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। নবীজি বলেন আমি রাসূলের এই পৃথিবীতে আসা কিয়ামতের এক নম্বর আলামত। দুই নম্বর বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামত আসার আগে খুরুজ মুদ্দাঈউন নবুওয়া, আল্লাহ নবীজি বলেন কিয়ামত আসার আগে পৃথিবীতে কিছু মানুষের আবির্ভাব হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। কি দাবি করবে? কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, অথচ আল্লাহর নবীজি বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বিশ্বনবীজি বলেন কাজ্জাবুনা সালাসুনা, 30 জন ব্যক্তি ভণ্ড মিথ্যা নবুয়তের দাবি করবে যে আমি নবী। কি বলবে? এরকম নবুয়তের দাবি অনেকজনই করে ফেলেছে। আমাদের পাক ভারত উপমহাদেশে একজন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। বর্তমান হিজবুত তাওহীদের ইমামুজ্জামান মানে ইমামুশ শাইতান, শয়তানের ইমামুজ্জামান নাম রাখছে, আসলে ইমামুজ্জামান না, ইমামুশ শাইতান। নিজেকে বলেছে আমার কাছে ওহী আসছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কিয়ামত আসতে আর বেশি দিন কিন্তু বাকি নাই। 3 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কাসরাতু যুহুরিল ফিতান, কিয়ামতের পূর্বে সমাজের ভিতরে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেন ফিতনাতুন তামুজুন কামাউজিল বাহরি, এমন ভাবে ফিতনা শুরু হবে সমুদ্রের ফেনার ন্যায় ফিতনা শুরু হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন কোনো মানুষ ফিতনা থেকে বাঁচতে পারবে না। সব জায়গাতে ফিতনা আছে না নাই? যারা বলেন সব জায়গায় ফিতনা আর ফিতনা। 4 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন
4 নম্বর কিয়ামতের আলামত হলো জিয়াউল আমানাত, জিয়াউল আমানত উঠে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওয়া কাইফা জিয়াউল আমানাতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমানত কিভাবে উঠে যাবে? আল্লাহ নবীজি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন তুমি দেখবে যেই ব্যক্তি যেই চেয়ার পাওয়ার উপযুক্ত নয় তাকে যখন সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, তখন ফাংতাজিরিস সাআ, তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এবার আপনারাই বলেন, বর্তমান সমাজে যে যেখানে যেই চেয়ারে বসে আছে এই চেয়ারে বসার উপযুক্ত নাকি? বলেন, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ যারা বলেন, সমাজের নিকৃষ্ট মানুষ যারা একেবারে থার্ড ক্লাস গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, এরাই হলো আমাদের ড্রাইভার, এরাই হলো আমাদের কি, যার কারণে এই দেশে শান্তি আছে? হ্যাঁ যারা বলেন, এই দেশে শান্তি আছে? শান্তি নাই। কেন? আমরা ড্রাইভার বানাইছি। ড্রাইভার বুঝেন? মনে করেন আপনি জয়ডিহি থেকে বাসে উঠলেন। কিসে উঠলেন? ঢাকার বাসে। সেখানে আপনি একেবারে বাংলাদেশের শীর্ষ বড় বড় আলেম, বড় বড় পীর সাহেবদেরকে উঠালেন প্যাসেঞ্জার হিসেবে, তাই না? একেবারে ফার্স্ট ক্লাস বড় বড় আলেম যারা, বড় বড় পীর সাহেবরা উঠে গেল এবং বাংলাদেশের সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুন্দর মানুষগুলো সেখানে উঠলো। উঠার পরে এখন বাসটা চালাবে কে? ড্রাইভার। এই ড্রাইভার যদি গাঁজাখোর হয়, তাহলে বাস খাদে পড়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। আমরা ড্রাইভার নির্বাচন করতে ভুল করেছি। আজকে আমরা ড্রাইভার নির্বাচন করি সমাজের চরিত্রহীন লোকটাকে, যার কারণে আজকে গোটা সমাজ ধ্বংস হয়েছে। আজ সমাজে শান্তি নাই। আজকের সমাজে কোনো ধরনের শান্তি খুঁজে পাওয়া যায়। এই জন্য ড্রাইভার নির্বাচন করার ক্ষেত্রে এখানে হলো সবচেয়ে বড় ভুল আমরা করে বসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জন্য বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আমার উম্মতেরা যখন দেখবে যেই ব্যক্তি যেই চেয়ার পাওয়ার উপযুক্ত নয় তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, তখন মনে করবে কিয়ামত হতে আর বেশি দিন বাকি নাই। 5 নম্বর কিয়ামতের আলামত হলো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাসরাতু যুহুরিন নিসা কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগ মুহূর্তে সমাজের ভিতরে নারীদের ব্যবহার বেশি হয়ে যাবে। সমাজে নারীদের সব কিছু বেড়ে যাবে, নারীদের আবির্ভাব বেড়ে যাবে। কাসরাতু যুহুরিন নিসা, মহিলাদের আবির্ভাব সমাজের মধ্যে বেড়ে যাবে। এখন আপনারাই বলেন, মহিলাদের আবির্ভাব আমাদের সমাজে বেশি না কম? সব জায়গায় মহিলা আছে না নাই? আপনি বাজারে যাবেন সেখানেও মহিলা আছে না নাই? মার্কেটে যাবেন সেখানেও মহিলা, রাস্তায় যাবেন সেখানেও মহিলা আছে না নাই? আপনি ডানে তাকাবেন মহিলা, বামে তাকাবেন মহিলা, নিচের দিক তাকাবেন তাও মহিলা, উপর দিক তাকাবেন তাও দেখবেন ছাদে বসে বেটকি মারছে। সব জায়গায় মহিলার আবির্ভাব আছে না নাই? বিশ্বনবীজি বলেছেন, কাসরাতু যুহুরিন নিসা, মহিলাদের আবির্ভাব বেড়ে যাবে। কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে কাসিয়াতুন আরিয়াত, নবীজি বললেন পোশাক পরিহিতা উলঙ্গিনী মহিলা বের হবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী বোঝেন? পোশাক পরার পরেও কি? আল্লাহ নবীজি বললেন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী। পোশাক পরিহিতা উলঙ্গিনী কাকে বলে? আমার মায়েরা, আজকে যারা মাহফিল শুনতেছেন খেয়াল করে শুনুন, আল্লাহ নবীজি বলেছেন পোশাক পরিহিতা উলঙ্গিনী। তার মানে একটা সময় তো ছিল আমাদের মায়েরা বোরকাও তখন ছিল না, তারপরেও গ্রামের মায়েরা যদি কোনো পুরুষ মানুষ দেখতো, আমার মা রাস্তার পাশে গাছের আবটালে গিয়ে বোরকা নাই কাপড়টা মুড়ি দিয়ে মা পর্দা করতো, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতো। কথা ঠিক কি না? কিন্তু এখন বোরকা বের হয়েছে। বোরকা বের হওয়ার পরে আল্লাহ নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে যে এমন বোরকা আমাদের মায়েরা পরে। নবীজি বলেন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী। তার মানে হলো বোরকাগুলো আগের মতো আর ঢিলে ঢালা পাওয়া যায় না।
সব পোশাক মহিলাদের এখন টাইট হয়ে গেছে, কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটলে উঁচু নিচে সব দেখা যায়, কথা ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমার মায়েরা খবরদার খবরদার, এমন টাইট বোরকা পরলে পর্দা হবে নাকি? যারা বলেন। এজন্য বিশ্বনবীজি বলেছেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। নবীজি বলেন এক তো পোশাক পরিহিতা উলঙ্গিনী হবে, আবার কি হবে? মাইলাতুন, পুরুষদেরকে আকৃষ্ট করনেওয়ালা হবে। মুমিলাত, পুরুষদের দিকে ধাবিত হবে। পারফিউম লাগায়া পুরুষদের পাশ দিয়ে হাঁটবে যাতে পুরুষেরা ওর দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন মহিলাদের আবির্ভাবই সমাজে বেড়ে যাবে। এজন্য আমার মায়েরা খবরদার খবরদার, বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন সব থেকে বেশি নারী জাতির সম্মান আল্লাহ নবীজি দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম যত নারীকে সম্মান দিয়েছে, কোনো ধর্ম নারীকে অত সম্মান দেয় নাই। এজন্য আমার মায়েরা খবরদার খবরদার, দাজ্জালিয়াতের সভ্যতা গ্রহণ করবেন না, বেপরদায় চলাফেরা করবেন না, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আজকের মাহফিল যারা শুনতেছেন আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখানো। নবীজি মেরাজ থেকে এসে ঈদের নামাজ পড়াতে যাবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসাল্লা। আল্লাহর নবীজি ঈদের নামাজে যাবেন। ফামাররা আলাল নিসাই, মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা, রাসূলুল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নিসা, ও দুনিয়ার নারী সমাজ, তাসাদদাকনা, তোমরা একটু বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশ মহিলাকে জাহান্নামে দেখেছি। এবার মহিলা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে শুধু আমাদেরকেই দেখলেন, পুরুষ মানুষ দেখলেন না? নবীজি বললেন পুরুষ মানুষও আছে, তবে মহিলাদের সংখ্যাই কি? এজন্য আমার মায়েরা, বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন দুটি কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। কয়টি কারণ জোরে বলেন? দুইটি কারণে বেশি জাহান্নামী হবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তুকসিরুনাল লা'না, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। ওয়া তাকফুরুনাল আশীরা, দুই নাম্বার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। কয় কারণ? কয় কারণ? কয় কারণ? এক নাম্বার কারণ হলো তুকসিরুনাল লা'না, কথায় কথায় অভিশাপ দেওয়া। আমার মায়েরা খবরদার খবরদার, কাউকে অভিশাপ দিবেন না, সন্তানকে অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না। অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন অধিকাংশ মহিলাকে আমি জাহান্নামে দেখেছি। তাহলে এক নাম্বার কি? বেশি বেশি লানত দেওয়া, অভিশাপ দেওয়া। দুই নাম্বার হলো বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া তাকফুরুনাল আশীরা, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। দুই নাম্বার কি? স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। এজন্য আমার মায়েরা খবরদার খবরদার, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা চলবে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। দেখবেন আমাদের সমাজের মায়েরা সারা বছর সব কিছু আপনি তাকে দিলেন, খাওয়ালেন, পড়ালেন, একদিন যদি কোনো একটা জিনিস আপনি আনতে ভুলে যান, তাহলে বলবে এই শয়তানের ঘরে এসে কোনো দিন শান্তি। এই কথার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামী হবে। আমার মায়েরা, স্বামীরা আপনাকে যেভাবে রাখেন সেভাবে থাকবেন, যা আপনার জন্য পছন্দ করে তাই আপনি মেনে নেবেন, তাহলেই আপনি আয়েশার সঙ্গে জান্নাতি হবেন, তাহলেই ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। এজন্য আজকের সমাজের নারীরা মার্কেটে যায়, স্বামীর কিনা জিনিস পছন্দ হয় না, স্বামী বিচারা কিনে আনলে বলে আর তুমি কিছুই বোঝো না, তোমার কাছ থেকে দাম বেশি নেবে। কি নেবে? তোমার কাছ থেকে বেশি দাম নেবে। আমি যদি যাই তাহলে ওই মার্কেটওয়ালা কম দাম নেবে। দেখবেন মার্কেটে যে সমস্ত যুবক ছেলেপেলেরা থাকে, এদের সঙ্গে মহিলাদের ভাব অনেক ভালো,
একেবারে পাম্পট্টি দিয়ে না হলেও 300-500 টাকা বেশি রেখে দেয়, কিন্তু ওরা মনে করে যে আমরা খুব কম দামে পেয়েছি। এজন্য আমার মায়েরা খবরদার বাজারের ধারে কাছেও যাওয়া যাবে। তাহলে আমি বলতেছিলাম বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন কাসাতু যুহুরিন নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে সমাজে মহিলাদের আবির্ভাব বেড়ে যাবে। 6 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যুখরুফাতিল মাসাজিদ ওয়াত তাবাহু বিহা, সমাজের ভিতরে মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে, তবে হিদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদগুলো চাকচিক্যপূর্ণ হবে, মসজিদগুলো হয়ে যাবে অত্যন্ত চাকচিক্যপূর্ণ, তবে হিদায়েত শূন্য হবে। এজন্য মসজিদগুলো সাজানো হবে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এমনটাই আমাদের সমাজে হইতেছে। 7 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহি সাহিহিন, কিয়ামতের আগে সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দিবে না। দেখবেন আমাদের সমাজে সঠিকভাবে সম্পদ বন্টন হয়, সব সম্পদগুলো ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েটাকে বলে মা তোকে আর কি দেবো, তোরে দোয়া দিয়ে দিলাম। জাহান্নাম ছাড়া উপায় আছে নাকি? সারা জীবন নামাজ পড়তে পড়তে কপাল যদি ক্ষয় করে ফেলেন, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত নীতি অনুযায়ী সম্পদ আপনাকে বন্টন করে দিতে হবে। 8 নম্বর বিশ্বনবীজি বলেন সমাজের ভিতরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সমাজের ভিতরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্যের প্রভাব সমাজে বেড়ে যাবে। আমাদের সমাজে আছে না না? যারা বলেন প্রত্যেক বাড়িতে বাড়িতে বিবাহের সময় গান বাজায় কি বাজায় না? শুরুতেই আপনি হারাম কাজ করলেন, গান বাদ্য দিয়ে যেই বিবাহ বাড়িতে গান বাজে, আল্লাহ নবীজি বলেন ওই বিবাহ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই যে দাম্পত্য জীবন, ওই যে স্বামী স্ত্রী, এদের সন্তান ভালো হয় না। এজন্য আমার ভাইরা বিবাহ শাদীতে প্রত্যেক বাড়িতে বাড়িতে গান বাজায়, ডিজে গান বাজায়, আছে না নাই? মুরব্বী নামাজ পড়ে, ইমাম সাহেব বলে যে আপনার বাড়ি বিবাহ হচ্ছে, আপনি একজন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি, গান বাজে কয় না আমি পারতেছি না। যুবক পোলাপানে আমার কথা শোনে না। যুবক পোলাপানে কি? যুবক পোলাপানেরা আমার কথা শুনে না। কিয়ামতের ময়দানে আপনিও জাহান্নামী, ওই যুবকগুলোও জাহান্নামী। তবে আপনার জন্য ডাবল শাস্তি হবে। ডাবল শাস্তি কে পাবে? বাড়ির মুরব্বী যে, সে ডাবল শাস্তি পাবে। ওই যে যুবকেরা যাদেরকে আপনি ঠেকালেন না, যে পোলাপান একটু আনন্দ করতেছে করুক, তাতে কি? কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান, আপনার ওই ভাতিজা আল্লাহর আদালতে বিচার দাবি করবে। সে বলবে রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার এই মুরব্বী চাচারে ডাবল শাস্তি দাও। যদি সেদিন ম্যান করে চলে না যাই, আমাদেরকে পিটাইয়া বাড়ি থেকে বের করে দিয়ে তারপরেও যদি গান বন্ধ করে দিত, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব, আল্লাহ তাকে ডাবল শাস্তি দাও, 2 গুণ শাস্তি দাও। এজন্য কিয়ামতের পূর্বে আল্লাহ নবীজি বলেন এই যে এই ধরনের বাদ্যযন্ত্র সমাজের ভিতরে বেড়ে যাবে। বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন 10 নম্বর হুকুকুল উম্মি, পিতামাতার সঙ্গে সন্তানেরা ভালো আচরণ করবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এইগুলো যখন দেখা যাবে, বিশ্বনবীজি বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, গোলাম তার মনিবকে জন্ম দিবে। তার মানে হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হবে। কিয়ামতের পূর্বে পিতামাতার সঙ্গে সৎ আচরণ চলবে না। আমার মুসলমান ভাইরা, জান্নাতে যদি যেতে হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে জান্নাতি হতে হয়, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা ছাড়া উপায় আছে নাকি? যারা বলেন এই পৃথিবীতে যত মানব মণ্ডলী এই পৃথিবীতে এসেছে, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ঐতিহ্য যদি খোঁজা হয়, তাহলে পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মের মানুষেরা, কোনো বর্ণের মানুষেরা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করতে হয় এই ধারণাও তাদের ছিল না। এই ধারণাও কি? ফিরআউনের নাম শুনেছেন আপনারা? শুনছেন?
ফিরাউনের থেকে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর আছে? যারা বলেন ফিরাউনের থেকে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে নাই। ফিরাউনের থেকে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে আল্লাহর জমিনে আর নাই। কেউ কি সাধ করে তার নাম ফিরাউন রাখে? ছেলেমেয়ের নাম ফিরাউন রাখে? এত ঘৃণিত মানুষ ফিরাউন। এই ফিরাউন কত শত বছর রাজত্ব করেছিল আপনাদের জানা আসেনি? কত বছর? 300 বছর নাকি? 400 বছর রাজত্ব করেছিল। 400 বছর রাজত্ব করেছিল এবং বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। আল্লাহর জমিনে বসে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে এই ফিরাউনকে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না? যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরাউনকে সুযোগ দিলেন কেন? মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, ইসলামিক ঐতিহাসিকগণ লিখেছেন, এই যে ফিরাউন 400 বছর পর্যন্ত নিজেকে খোদা বলে দাবি করার পরেও জমিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছে। এর একটাই মাত্র কারণ হলো এই ফিরাউনের মায়ের দোয়া। এই ফিরাউন তার মায়ের সঙ্গে ভালো আচরণ করত। ফিরাউনের মা প্রতিদিন রাত্রিতে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে ফিরাউনের জন্য দোয়া করত, যার কারণে এই ফিরাউন 400 বছর ধরে এই জমিনের পরে ক্ষমতা চালিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই রেহেম সৃষ্টি করেন, মায়ের রেহেমের নাম শুনেছেন না আপনারা? আল্লাহ পাক যখন রেহেম সৃষ্টি করেন, রেহেম বলেছিল আল্লাহ দুনিয়ার মানুষেরা এই আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখবে না, আমাকে সৃষ্টি তুমি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রেহেম তুমি কি এতে খুশি নও? মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো। বিশ্বনবীজি বলেছেন আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশি, এই রেহেমে মায়ার বন্ধন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সাথে লটকানো আছে। যদি কোনো মা তার সন্তানের জন্য আল্লাহর দরবারে দুটি হাত তুলে দেয়, আল্লাহর আরশ ধরে কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই মায়ের দোয়া কবুল না করা হয়, আরশ নিলিবিলি হয়। তাহলে ফিরাউন এর মতো নিকৃষ্ট মানুষ হয়ে কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করে নাই। সুতরাং আজকে যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এরা আল্লাহর কাছে ফিরাউনের চাইতেও মারাত্মক অপরাধী, চির জাহান্নামী, জান্নাতের ঘেরানো পর্যন্ত এরা পাবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহুল জান্নাহ, সালাসাতুন কদ হারামাল্লাহুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। শুধু হারাম করেছেন তা নয়, আল্লাহ নবীজি বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘিরানো পাবে না। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, যারা ইয়াবা সেবন করে, যারা মাদক দ্রব্য সেবন করে। আল্লাহ নবীজি বলেছেন এই মদখোর, ইয়াবাখোর, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহর জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘিরানো পাবে। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ পাকের জান্নাতে, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। আরে জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘিরানো পাবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, হাসরের ময়দানে ফিরাউনের সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। 3 নাম্বার বিশ্বনবীজি বলেন ওয়াদাইয়ুসুল্লাযী লা ইউকিরু মিন আহলিহিল খুবুস, ওই দাইয়ুস পুরুষ এবং মহিলা যারা তার পরিবারস্থ লোকদেরকে
ভালো কাজের দিকে আহ্বান করে না, গুনাহের কাছ থেকে ফিরায় না। ছেলে গাঁজা খায়, বাপের খবর নাই। ছেলে জিনা করে, বাপের খবর নাই। ছেলে নষ্ট ভ্রষ্ট হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, পিতামাতার কোনো খবর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই পিতামাতাও আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতের ঘিরানো পাবে না, যারা তাদের সন্তানদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা না করবে। এজন্য সব দোষ সন্তানদের দিয়ে লাভ নাই, আমাদের দোষ আছে না না? যারা বলেন সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, আরে ভালো ব্যবহার করবে কি? আপনি কি সন্তানের হক আদায় করেছেন? পিতামাতার প্রতি সন্তানের হক আছে, পিতামাতার প্রতিও সন্তানের হক আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক বৃদ্ধ অভিযোগ দিল, নালিশ দিল যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার মাথায় বাড়ি দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তোমার সন্তান তোমার মাথায় বাড়ি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু বিশ্বাসই করতে পারছেন না যে মানুষ তার সন্তান, দেখেন ওই যুগের মানুষ এটা বিশ্বাস করতে চাচ্ছিলেন না খলিফা, যে কি বলো, কোনো সন্তান তার বাপের মাথায় বাড়ি দিতে পারে? এটা তো হতেই পারে না। লোকটি বলছে, খলিফা না, আমাকে বাড়ি দিয়েছে এটা সত্য, আমার ছেলেকে ডাকেন। ছেলেকে ডাকা হলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম বললেন, কিরে তুমি তোমার পিতার মাথায় বাড়ি দিয়েছো কেন? এটা তো তুমি মারাত্মক অন্যায় করেছ। ছেলে বলছে, খলিফা আমার পিতা সে আমার হকগুলো আদায় করে নাই, যার কারণে আমি তার মাথায় বাড়ি দিতে বাধ্য হয়েছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে বৃদ্ধ, আসলেই তো তুমি তার হক আদায় করো নাই। ছেলেটি অভিযোগ দিয়েছে, খলিফা আমার পিতা আমার জন্য একজন জিনাকার মায়ের ব্যবস্থা করেছে, ভালো মায়ের ব্যবস্থা করে নাই। আমার মা একটা জিনাখোর, তার পেট থেকে আমি হয়েছি, সুতরাং প্রথমেই সে আমার হকগুলো নষ্ট করেছে, যার কারণে আমি তার মাথায় বাড়ি দিয়েছি। এজন্য বলতেছিলাম আমার মুসলমান ভাইয়েরা, যে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তা না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের ঘিরানো পাওয়া যাবে না। পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে এরা ফিরাউনের চাইতেও নিকৃষ্ট। কার চায়? ফিরাউনের চাইতেও কি চির জাহান্নামী হতে হবে। যাই হোক আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূরা কারিয়া দ্বারা আমাদেরকে কিয়ামতের কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ঘোরাঘুরি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং যেদিন পর্বতমালাগুলো ধুলোয় ধূসরিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা ইন্না সালসালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিন মুসিবত, এটা বড় ভয়াবহ হবে, বড় মারাত্মক হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন হবে যে দুধের শিশুকে তার মা ভুলে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং সেদিন গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, এবং হে নবী আপনি দেখবেন মানুষেরা পাগলের মতো ঘোরাঘুরি করছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাবের কারণে তারা ঘোরাফেরা করছে। হাদিস
হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, সেদিন কিয়ামতের ময়দানে সূর্য মাথার মুঠো মাথ উপরে চলে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। একটা পা রাখতে যতটুকু জায়গা লাগে মানুষ এতটুকু জায়গা পাবে। সকলে ইয়া নাফসি করবে। বিশ্বনবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা, সেদিন মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, কারো কোনো দিক দ্বারা থাকবে না, আকাশের দিকে তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এরকম বিভীষিকাময় অবস্থার মধ্যে যখন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মুঠো মাথ উপরে সূর্য এসে মাথার ঘিলুগুলো টকবক করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। কিসের নিচে? সেদিন কোনো গাছ থাকবে না, কোনো পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় আরশের ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো ইমামুল আদিল। 1 নাম্বার কি? ন্যায় বিচারক যিনি, ন্যায় ইনসাফ করা বাদশাহ যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। ইমামুল আদিল। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। যৌবনে কি করেছে? যৌবনকালে ইবাদত করেছে, সারা জীবন আকাম কুকাম করে শেষ বয়সে গায়ে জোর নাই, বুড়ার কোনো কাজও নাই, বাড়িতেও মহিলারা বেশি সময় থাকতে দেয় না, অনেক তার দায় থেকে মসজিদে আসে। কারণ বাড়িতে যদি ওই বুড়ো থাকে পুতির বউ কি জ্বালায়, এই পানি দাও, এই করো, সেই করো, কি বলেন, এই ধরনের মুসল্লি বেশি। তবে বিশ্বনবীজি বলেছেন, যৌবনকালে যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের ভিআইপি মেহমান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি সেদিন আরশের নিচে ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। কিসের সঙ্গে? যার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে, নামাজ পড়তে বাড়িতে যায়, আবার মসজিদে আসার অপেক্ষা থাকে, এমন লোক আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইরা, মসজিদের সাথে আমাদের অন্তর লাগানোর দরকার। জোরে বলেন, আছে না না? জোরে বলেন, কার কার দরকার আছে? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে কিয়ামতে আরশে আজিমের ছায়া আমরা সবাই চাই কিনা চাই না? সবাই চাই তো, যে আমরা আরশে আজিমের ছায়া পেতে চাই। সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে আরশে আজিমের নিচে ছায়া দিবে যার অন্তরটা কিসের সঙ্গে লাগানো? জোরে বলে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। কোথায়? জান্নাতে ঘর বানাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, জান্নাতে ঘর আমরা পেতে চাই কি চাই না? যারা বলেন, সবাই আমরা চাই যে জান্নাতে আমাদের জন্য একটা বাড়ি থাকুক। তবে এই জান্নাতে বাড়ি কি করলে হবে? মসজিদ নির্মাণ করলে হবে। কি করলে? জোরে বলেন, মসজিদ নির্মাণ করলে। এজন্য আমার মুসলমান ভাইরা, আপনারা যারা এখানে আছেন,
এই যে আপনাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আপনাদের অনেকের পিতামাতা ইন্তেকাল করেছে, অনেক গুনাহ করেছেন, অনেক সম্পদ খারাপ কাজে ব্যয় করেছেন। আমি এই মাহফিল ময়দানের ভিতরে মাত্র 4 জন লোক দেখতে চাই। কেউ আর ওঠার সময় সুযোগ নাই, সবাই বসে থাকবেন। অনেকে আবার টের পেয়ে গেছে হুজুর এবার কালেকশন করবে, কি বলেন? কারণ শয়তান আমাদের পিছনে আছে না নাই? জোরে বলেন, শয়তান আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? যে টাকা যদি দান করিস গরিব হয়ে যাবে, সাল মাইরে খাওয়াবি কি? ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, খারাপ কাজে টাকা খরচ করতে কোনো বাধে, দরকার হয় সুদের টাকা সুদে লাগায় হলেও ফ্রিজ কিনতে হবে। এতে শয়তান রাজি। কেন? যে আপনাকে এক তো সে আপনাকে জাহান্নামী বানালো, সুদে টাকা এনে কিস্তিতে টাকা এনে এই কি করে? বাড়ি ফ্রিজ কিনায় শয়তান, কি মানে? তো শয়তান কি আমাদেরকে এরকম বুদ্ধি দেয়, ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং খারাপ কাজে কি দেখায়? নির্দেশ দেয়। আগে আমরা এই শয়তানকে একটু দূরে সরাই দিই, রাজি আছেন তো সবাই? শয়তান কাছে থাকা অবস্থায় শয়তান আমাদের মাথার কাছে এসে প্ররোচনা দিবে, এজন্য আগে শয়তান খেদাতে হবে, তারপরে হলো কালেকশন। কথা ঠিক কিনা জোরে বলেন? তো আমরা শয়তান খেদবে কি করলে জানেন? শয়তান কি করলে যায়? দৌড়ায়। আল্লাহর নাম শুনলে দৌড়ায়। কার নাম শুনলে? এত জোরে আল্লাহর নাম নেবেন যে শয়তান এখান থেকে ভাগতে ভাগতে একেবারে বঙ্গোপসাগর হয়ে দাদা বাবুকি দেশে চলে যায়। পারবেন তো? এই কজন লোকে জোরে দিবেন, একেবারে আসমানে এই আওয়াজ চলে যাবে, বঙ্গোপসাগর পৌঁছে যাবে, কি বলেন? এজন্য শয়তান খেদানোর দরকার জোরে বলেন, আছে না নাই? সবাই তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবেন? হ্যাঁ, জোরে বলবেন তো, শয়তান যাতে আশপাশে থাকতে না। নারায়ে তাকবীর। এইটা ফেরত দিলাম, এটা হয় নাই, এত গাওয়ালা গ্রামও ছাড়াই নাই। আরও জোরে, যত শক্তি আছে জোরে দাঁড়ায় তাকবীর দেবেন ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? সবাই পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, আরে উলামা যেখানে, মদ জুয়া যেখানে, বিড়ি গাঁজা যেখানে। আচ্ছা, তাহলে এই মাহফিলের ময়দানে আমি দেখতে চাই 4 জন ব্যক্তি যারা আরশে আজিমের নিচে, আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পেতে চান, জান্নাতে ঘর বানাতে চান, এবং খোলাফায়ে রাশিদিন 4 সাহাবীর সঙ্গে জান্নাতে যেতে চান। 4 জন লোক আমি দেখতে চাই যে আমরা এই মসজিদ নির্মাণের জন্য এখন নয়, ধীরে ধীরে হলে 5000 করে টাকা দিব। সর্বপ্রথম এক ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর আমি এই মসজিদ নির্মাণের জন্য 5000 টাকা দিব। নাম কি? নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার বলতে দেরি করলেন কে? এই আল্লাহু আকবার বলতে দেরি করলেন, জোরে বলতে হবে। শোনেন, টাকাও দেবেন না, তাকবীরও দিবেন না, এটা হতে পারে না। জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মতিয়ার ভাই না? মতিয়ার ভাই, তোমার ঘর নির্মাণের জন্য, আরশ আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য, জান্নাতে ঘর নির্মাণ করার জন্য 5000 টাকা করলো দান। আল্লাহ আমার মতিয়ার ভাইয়ের বাড়িয়ে দিও মান সম্মান। রব্বুল আলামিন মতিয়ার ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানিয়ে দিও উসমান গনি। কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদিনের সঙ্গে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দিও। রব্বুল আলামিন দানের খবর মদিনায় পৌঁছে দিও। আর একজন হাত জোর থেকে, কি নাম? পারভেজ ফকির। আয় আল্লাহ তাআলা, পারভেজ ফকির তোমার ঘর নির্মাণের জন্য 5000 টাকা করলো দান। আয় আল্লাহ আমার পারভেজ ভাইয়ের বাড়ি দিও মান সম্মান। আল্লাহ পারভেজ ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানিয়ে দিও উসমান গনি। কিয়ামতের মায় কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে আরশ আজিমের নিচে আল্লাহ তুমি তাকে ছায়া দান করে দিও। সকলে পড়ুন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আমিন বলার দরকার আছে না নাই? এই হাত তুলছে কে? আমিন বললে লাভটা কি জানেন? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইনরা 2 ভাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছে,
পিছনে হযরত হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কবুল করছে, হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমিন বললে সমস্যা আছে? তাহলে দুইজন লোক পেয়ে গেছি, আর মাত্র দুইজন, 5,000 টাকা দান করবেন। এখন নয়, মসজিদের কাজ চলমান, মসজিদের নির্মাণ কাজের জন্য 5,000 টাকা দান করবেন। দুইজন লোক। আর দুইজন লোক দেখতে চাই। কি নাম মুরব্বী? গাউস ফকির, গাউস কাজী। আল্লাহ তাআলা তোমার ঘর নির্মাণের জন্য 5,000 টাকা করলো দান। আল্লাহ গাউস কাজী সাহেবের বাড়িয়ে দিও মান সম্মান। আল্লাহ আমার ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানিয়ে দিও উসমান গনি। দানের খবর মদিনাতে পৌঁছে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ভিআইপি মেহমান করে আমার ভাইকে জান্নাত দান করে দিও। সকলে পড়ো না আমিন। আর একজন ব্যক্তি দেখতে চাই, আর একজন হুজুর 5,000 টাকা আল্লাহর ঘর নির্মাণের জন্য। কত টাকা, কত পয়সা ধ্বংস করলাম, জীবনে কত কিছুই না করলাম জান্নাতে ঘর বানানোর জন্য। আর একটা লোক দেখতে চাই 5,000 টাকা দান করবেন। শয়তান আমাদের মাথায় প্রসাব করে, শয়তান বলে না না, খবরদার টাকা দেস না। একজন রিক্সা চালক ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে, কথা ঠিক কিনা জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুখ খুলে বলেন না, লা ইলাহা। জোরে বলেন। আর একজন মানুষ দেখতে চাই 5,000 টাকা, 5,000 টাকা একজন। আর একজন মানুষ দেখতে চাই যে হুজুর আমি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 5,000 টাকা দান করব। আমার পিতামাতা অন্ধকার কবরে, তারা আমার জন্য সম্পদ রেখে গেছে। অনেকের পিতামাতা তো আছে রাস্তায় সন্তানকে থুয়ে গেছে, তার কোনো খবর নাই। আজকে আপনি পিতামাতার কথা স্মরণ করবেন না, আপনার সন্তানেরাও স্মরণ করবে। এজন্য 5,000 টাকা আর একজন দেখতে চাই, একজন। তাড়াতাড়ি করেন। আর একজন মাত্র মানুষ 5,000 টাকা, তাহলে 4 জন হয়ে যায়। আর একজন মানুষ না এখানে, একটু হিম্মত করেন, নিয়ত করেন। তৌফিক দিবেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে আমরা যদি এখন রাত্রেবেলা ঘুমাবো, সকালবেলায় উঠে দেখবেন যে আপনার কিডনি এটা নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ পারে কি পারে না? হাসপাতালে গিয়ে 1 লাখ টাকা দিয়ে কিডনির ওষুধ খাওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। কিন্তু আল্লাহ নবীজি বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকাওয়ালা মুসিবত দূর করে। নবীজি বলেছেন তোমাদের 360টা জোড়া আছে শরীরে, প্রতিদিন ঘুমাও, আবার দেখো সবগুলো ভালো, একটু দান সদকা করো। আল্লাহ ইচ্ছা করলে ওই 250 বেডে নিয়ে 5,000 টাকা খরচ করানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে 5,000 টাকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না কেন? আর একজন দেখি, আর একজন একটু নিয়ত করেন, হুজুর মসজিদ নির্মাণের জন্য 5,000 টাকা দান করব। এলাকার মানুষ মনে হয় একটু গরিব নাকি, একটু বেশি হয়ে গেল নাকি? 5,000 টাকা দিবেন। আর একজন দেখতে চাই, আর একজন মানুষ দেখতে চাই, হুজুর 5,000 টাকা দিব। দ্রুত করেন। এখানে আর কেউ নাই? হ্যাঁ, তাহলে 5,000 টাকা দিতে যদি কষ্ট হয়, 2,500 করে দুইজন। হুজুর আমি 2500 করে টাকা দিব। 2500, 2,500 করে দুইজন হলে তো হয়ে যাচ্ছে। কি বলেন? 2,500 করে। ওই যে এক ভাই হাত তুলছে, কি নাম? হ্যাঁ, বাচ্চু শিকদার ভাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাচ্চু ভাই মসজিদ নির্মাণের জন্য 2,500 টাকা করলো দান। আল্লাহ তুমি বাচ্চু ভাইয়ের বাড়িয়ে দিও মান সম্মান। রব্বুল আলামিন দানকে ওসিলা করে হায়াতে, অর্থ সম্পদে, সন্তান সন্ততি বরকত দান করে দিও। কিয়ামতের কঠিন মুসিবতে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ পাক তুমি আরশে আজিমের ভিআইপি মেহমান করে জান্নাত দান করে দিও। আর একজনকে নাম কি বলেন? মিনা বিল্লাহ শেখ। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের জন্য 2,500 টাকা করলো দান। আল্লাহ আমার বিল্লাহ ভাইয়ের বাড়ি দিও মান সম্মান। রব্বুল আলামিন বিল্লাহ ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। আল্লাহ তাআলা দানকে ওসিলা করে হায়াতে, অর্থ সম্পদে, সম্মানে বরকত দান করে দিও। রব্বুল আলামিন দানের খবর মদিনায় পৌঁছে দিও। কিয়ামতের কঠিন মুসিবতে জান্নাতে আমার বিল্লাহ ভাইয়ের জন্য ঘর বানিয়ে দিও। তাহলে আমরা পেয়ে গেলাম 4 জন। আমার মুসলমান ভাইরা, তাহলে
এই মাহফিলের ভিতরে আর 10 জন লোক দেখতে চাই যে হুজুর আমরা 2000 করে টাকা দিব। দেলোয়ার মোল্লা 2500 টাকা। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করে দাও। আয় আল্লাহ দেলোয়ার ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিয়ে উসমান গনি। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন। দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করো। চিৎকার মনে বলুন আমিন। আরো জোরে, আরে আরো জোরে আমিন বলেন। টাকাও দেবেন না আমিনও বলবেন, এটা হতে পারে? জোরে বলেন। এইভাবে মুখ আটকাইয়া এর ফলে মুখও বন্ধ করিয়া এটা রাখা চলবে না। হয়তো হাতও ছাড়তে হবে, মুখও কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা সম্পদ জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীজি আপনি তাদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক বলেন তার ওই সম্পদকে আগুনে জ্বালানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, সর্বপ্রথম স্যাক দেওয়া হবে কপালে। সর্বপ্রথম স্যাক কোথায় দেওয়া হবে কেন জানেন? ওই যে এখন মনে করেন যে একজনের কাছে টাকা চাইলেন, মসজিদ মাদ্রাসা, দেখবেন সর্বপ্রথম কপালের গুছায় যায়। কৃপণ যেগুলো ওগুলোর কি গুছায়? কপাল ঘুচিয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম স্যাকটা ওর কপালে দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, প্রথমে কপালে দেওয়া হবে। কিয়ামতের সব মানুষ দেখবে, লক্ষ কোটি মানুষ দেখবে যে এই লোকটা দুনিয়াতে কৃপণ ছিল। এমন জায়গায় স্যাক দিবে যে আল্লাহ পাক একেবারে কিয়ামতে ইজ্জত মেরে ছাড়বে যে এই লোকটা দুনিয়াতে কি ছিল? কৃপণ ছিল। এজন্য কৃপণ আমরা কেউ থাকবো? জোরে বলেন। হ্যাঁ, তাহলে কত বলছিলাম? 2000। আমার মুসলমান ভাইরা 10 জন মানুষ দেখতে চাই 2000 করে টাকা দিবেন। ওই যে কে? জামাল ফকির। আল্লাহ তাআলা আমার জামাল ভাই 2000 টাকা করলো দান। রব্বুল আলামিন জামাল ভাইয়ের বাড়িয়ে দিও মান সম্মান। জামাল ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানিয়ে দিও উসমান গনি। 2000 টাকা দানকে ওসিলা করে রব্বুল আলামিন 2 কোটি টাকার মালিক তুমি তাকে বানিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে তুমি বরকত দান করো। চিৎকার মেরে বলুন আমিন। যারা বলেন আমিন। কি লোকের লোক গাওয়ার মানুষ আমিন কয় না কে? আপনাদের জ্বলেনি? আমিন বলতে খারাপ লাগেনি? গ্রামের মানুষ তেমনি প্রতিহিংসা পরায়ণ, জানেননি? আরে কিসির আমিন, যত কয়েক মুখ খুলবো। আচ্ছা তাহলে আর দ্রুত বলেন, দ্রুত বলেন। একজন পাওয়া গেল 2000, আর কে আছে? 2000 করে আর কে দিবেন? দ্রুত করেন, দ্রুত করেন। আল্লাহর ঘর নির্মাণের জন্য দুনিয়াতে এর থেকে ভালো কাজ আর হতে পারে না। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আমার আপনার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদে দান করলে জান্নাতে ঘর পাওয়া যাবে। 2000 টাকা কষ্ট হয়ে যাচ্ছে, 1000 টাকা করে দিবেন। 1000, দ্রুত হাত জাগান। 10 জন এখনই হাত জাগাবেন। একজনও কেউ উঠাউঠি করবেন? নাম কি? 1000 কে? কি নাম? আল্লাহ তাআলা রাকিব ভাই 1000 টাকা করবে দান। রব্বুল আলামিন বাড়িয়ে দিও রাকিব ভাইয়ের মান সম্মান। আল্লাহ রাকিব ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। রব্বুল আলামিন দানের খবর মদিনাতে পৌঁছে দাও। দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করে দাও। আর কি? আহমদ মোল্লা। আল্লাহ তাআলা আহমদ মোল্লা 1000 টাকা করলো দান। রব্বুল আলামিন 1000 টাকা দানকে ওসিলা করে আল্লাহ তুমি তাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতে আরশে আজিমের ভিআইপি মেহমান করে জান্নাত দান করে দিও। সকলে বলেন আমিন। দ্রুত বলেন, দ্রুত বলেন। 1000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না। যারা রিক্সা চালায় খায় তারাও দিতে পারবে। জিয়ারুল ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করে দাও। আত্মীয় স্বজন, মিজা সাহেব, মিজা শেখ 1000 টাকা। রব্বুল আলামিন আমার মিজা ভাইয়ের মনটা বড় ধনী,
আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। রব্বুল আলামিন 1000 টাকা দানকে ওসিলা করে আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক তুমি তাকে বানিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ দানের খবর মদিনাতে পৌঁছে দাও। আর কে? জাহিদ। কত? 2000 টাকা। একটু নারায়ে তাকবীর বলবেন। আমার ভাই 2000 টাকা দিচ্ছে, নারায়ে তাকবীর। আরে ফেরত দিলাম, আবার নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা জাহিদ ভাই 2000 টাকা করলো দান। রব্বুল আলামিন জাহিদ ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। আল্লাহ তাআলা মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য 2000 টাকা করলো দান। আল্লাহ আমার জাহিদ ভাইকে 2000 টাকা দানের জন্য আল্লাহ 2 লাখ টাকা তুমি তাকে মালিক বানায় দিও রব্বুল আলামিন। দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করে দিও। সকলে পড়ে না আমিন। এই দান করলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আপনারা যদি ওই যে রমনা সল্ট রিফাইনারি, যে খুলনা একটা লোক আছে, ওনার কাছে যাবেন। উনি আমাকে একদিন বলছে, হুজুর দান করলে সম্পদ খালি বাড়ে আর বাড়ে। আমি একটা সময় আমার ছিল যখন দান করতাম না, আমি খুব সমস্যায় পড়লাম। যখন হাত খুলে উনি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছে, লক্ষ লক্ষ টাকা। বলছে যে আমি যেদিন থেকে দান করা শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ টাকা কোটিপতি আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। এজন্য শয়তান তো চায় না যে আমরা ভালো থাকি। শয়তান শুধু টাকা পয়সা আমাদের খারাপ কাজে খরচ করার নির্দেশ দেয়। হ্যাঁ, জোরে বলেন। আর কে? 1000 টাকা, 1000, 500, 500 কে? মনির শেখ 500 টাকা। আর কেউ আছেন 500 টাকা দিবেন? আল্লাহ তাআলা মনির ভাইয়ের দানকে কবুল করে নাও। এখানে যারা আছেন 1 টাকা দিয়ে যাইতেই হবে। 100 দিন আর 500 দিন। 500 আর কে দিবেন? জোরে বলেন। 500 আর কে? 500 টাকা দেওয়া কিন্তু কোনো ব্যাপার না। 500 টাকা দেওয়া কোনো ব্যাপার? জোরে বলেন। 500 টাকা সবাই দিতে পারে। এজন্য আর কেউ আছে এখানে? ওই যে হাত জাগাইছে। আচ্ছা বলেন, আর যারা আছে দ্রুত বলেন, দ্রুত বলেন। 500 টাকা। আজাদ ভাই 500 টাকা। আর কেউ আছেন? দ্রুত করেন। ওই যে মুরব্বী হাত জাগাইছে, কি নাম? হ্যাঁ, সেকেন্দার ফকির। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। ইস্কেন্দার ফকির আল্লাহ 500 টাকা করলো দান, দানকে কবুল করে নাও। আমার মায়েরা, মা বোনেরা, আপনাদের লিস্টটা চাই। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজি বলেছেন মহিলাদেরকে বেশি বেশি দান করতে, তাই না? এজন্য আমার মায়েরা আপনারাও দান করুন। ছেলে সন্তানের জন্য, স্বামীর জন্য, পিতা মাতার জন্য আল্লাহর রাস্তায় দান করুন। আপনাদের মনের নেক উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দিবে। ওই মাজারে দৌড়ায় লাভ নাই। মাজারে দৌড়ায় লাভ আছে? কোনো পীরের কাছে যায় লাভ নাই গো মা। যদি কোনো কিছু চাইতে চান আল্লাহর কাছে চান। মসজিদে যদি টাকা খরচ করতে চান মসজিদে করেন, আল্লাহর ঘরের জন্য করেন। আল্লাহ পাক আপনার মনের সব নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দিবে। এজন্য আমার মায়েদের মধ্য থেকেও যারা মসজিদ নির্মাণের জন্য, কে? হায়াত আলী শেখ, নারায়ে তাকবীর। এই হলো, এত জোরে আমি দিলাম আর আপনারা আমার সারা দেশে গলা বেরোতে বেরোতে গলা শেষ। তারপরে এত জোরে বললাম, আর আপনাকে মসজিদে টাকা দিছে, আপনারা একটু খুশি হবেন, তাও হতে পারবেন না। এইটা ফেরত দিলাম। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আল্লাহ তাআলা হায়াত আলী ভাই 5000 টাকা করলো দান। আল্লাহ আমার ভাইয়ের নাম হায়াত আলী, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়াইয়া দাও রব্বুল আলামিন। দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার হায়াত আলী ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। আয় আল্লাহ 5000 টাকা দানের জন্য আল্লাহ তুমি তাকে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে তুমি বরকত দান করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা, দ্রুত বলেন, দ্রুত বলেন। 500 টাকা আর কে দিবেন? 500, 500 মহিলাদের মধ্য থেকে লোক পাঠায় দেন। আমার মায়েরা, আপনারা যে যা পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনি টাকা দান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর বানায় দিবে। তাহলে এখানে আমরা যারা আছি আমরা সবাই ঘর আল্লাহর জান্নাতে বানাতে চাই কি চাই না? যারা বলেন
চাই কি চাই না? তাহলে এখানে যারা আছেন, যার পকেটে যা আছে, যার পকেটে যা আছে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না? আরে কত টাকা তো চার দোকানে বসলে 100-200 টাকা চলে যায় কি যায় না? যারা বলেন ওই টাকায় কি কোনো লাভ আছে? এখানে একটা টাকা দান করেন না, জান্নাতে ঘর বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য যার পকেটে যা আছে দিয়ে দেন, যার পকেটে। কেউ যেন উঠবেন না, যার পকেটে যা আছে আমরা সবাই দিয়ে দেই। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোকটা যার অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকে। 4 নম্বর ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা, এবং ওই ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল, যাকে সুন্দরী রমণী জিনা করার জন্য ডেকেছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপরে নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে লোকটা দান সদকা করে গোপনে। এরপরে বিশ্বনবীজি 7 নম্বর বলেন ওয়ারাজুলুন, ওই ব্যক্তি যে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে চায়, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোল্লা ভাই 3000 টাকা দান করবে আল্লাহ রব্বুল আলামিন। আমার এখিয়া ভাইয়ের মনটা বড় ধনী, আল্লাহ তুমি তাকে বানায় দিও উসমান গনি। রব্বুল আলামিন দানের খবর মদিনায় পৌঁছে দাও। 3000 টাকা দানকে ওসিলা করে 3 লক্ষ টাকার মালিক বানাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা দানকে ওসিলা করে হায়াতে অর্থ সম্পদে সম্মানে বরকত দান করো রব্বুল আলামিন। যারা দান তাড়াতাড়ি করেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন এবং তারা জান্নাতি হয়ে যাবে। তাহলে আমি বলতেছিলাম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক বলেন যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুস্বাচ্ছন্দ্যে জান্নাতি হবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা খালি হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার জন্য তার ঠিকানা হলো হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ায় আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। কোন ভাইজান 1000 টাকা দান করছে? আবু তালেব মীর। আয় আল্লাহ তাআলা 1000 টাকা দান করলো। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তার মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।